ব্যস্ততা দেখে অফিসে বেরিয়ে গেল। ওসব নিয়ে তুই ভাবিস না, তুই আনন্দ কর। ঠিক আছে সুতপা, সুতপা তাড়াতাড়ি ছেলেটাকে স্নান করতে দিয়ে ব্যবস্থা কর। যা যা যা, এক্ষুনি যাচ্ছি। চল 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 তাড়াতাড়ি চল। সবাই কত আনন্দ করছে, কিন্তু তুমি কোথায় সৈকত? হ্যাঁ মা, সব রেডি, সব কাজ হয়ে গেছে। হলুদের বাটি আর তেলের কলসটা পাঠানোর ব্যবস্থা কর। আচ্ছা এখান থেকে হলুদ গেলে তবে তো মোহনার গায়ে হলুদ হবে। কিছু দিদি এক্ষুনি পাঠাচ্ছি। দেবজি বলুন বলুন। সৈকত বাড়ির বড় ছেলে, অথচ কোনো কাজে তাকে আজ পাওয়া যাচ্ছে না। ছোট ভাইয়ের বিয়ে অমনি সে, যাক সব কথা না তোলাই ভালো, তুললে শুধু শুধু অপ্রিয় হব। না দিদি, আজকে সব কথা সৈকত তো নার্সিংহোমে ব্যস্ত আছে, আমি দেবজিৎকে দিয়ে তত্ত্বগুলো পাঠিয়ে দিচ্ছি। দেবজিৎ, হ্যাঁ বলো। তুমি বরঞ্চ তত্ত্বগুলো নিয়ে চলে যাও। আমি ঠিক আছে, আমি যাবো। না না তোর যেতে হবে না। তত্ত্বগুলো গাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে, পিউ যাক না তোমার সঙ্গে। নিতাই, ও নিতাই, তত্ত্বগুলো একটু গাড়িতে তুলে দাও। না আমি ওখানে যদি দুষ্টুমি করো সাজানো হয়েছে, প্রফেশনাল কেউ সাজিয়েছে বুঝি। আপনার মতো গুণী বউ থাকতে চিন্তা কিসের? তুমি সব সাজিয়েছো এগুলো? খুব সুন্দর হয়েছে। না না, আমি একা সাজাইনি গো, আমার সঙ্গে দিদিভাই ছিল, মেশো ছিল, পিউ ছিল, ওরা সবাই সাহায্য করেছে। একটু বলি, আমি শুধু সেলোফেন দিয়ে পড়ে দিই। আমাদের বড় বউ এত গুণের, কিন্তু নতুন বউ এ সমস্ত কিছু পারে তো? শুনেছি তো খুব বড় লোকের মেয়ে। যেমন ময়ূক ঠিক তেমনি মোহনা, শিক্ষিতা, সুন্দরী। এই দেবরায় বাড়ির যোগ্য বউ হবে সে। শুনুন, আপনারা কয়েকজন দেবজিতের সঙ্গে যান, কারণ ওখানে তো ট্রেগুলো সাজিয়ে রাখতে হবে। চলুন, আর দেরি করবেন না, আসুন। চন্দনবাবুকে আমি আজকে শোকজ লেটারটা দিয়েই দিলাম। আশ্চর্য, হঠাৎ করে সৈকত কোথায় গেল? নার্সিংহোমে? আমি কিন্তু পুরোটা তোমার মাখাবো এবার। পিছিয়ে লাইন হয়, হ্যাঁ ওকে বেশি করে মাখাও। মেয়ে কিন্তু মাখানো হলে এবার তোমরা একটু মাখো।
রেজিস্ট্রি করে বিয়ে করব। কত ইজি, আমাদেরকে বুঝতে পারছিস না? সেটাই তো ভাবছি, তুই এত সব মেনে নিবি কি করে? না রে, মানতে হয় মাঝে মাঝে। উফ, বাড়ির লোকেরও তো একটা আশা আছে, মা, দিদান, স্পেশালি বাবা, এদের কথা ভেবেই। ওয়াও মোহনা, বিয়ের কথাতে এত চেঞ্জ। হ্যাঁ রে, অনেক চেঞ্জ। না ব্যস্ত হওয়ার কি, ঠিক আছে ঠিক আছে। বস পিউ। কোল্ড ড্রিঙ্কস নেই? কোল্ড ড্রিঙ্কস এখন তুই কি খাবি? একটু খান না। ওর না কিছুতে না নেই, এই না 10। আমি কিন্তু খাবো না, আমি বিয়ের দিন এসে জমিয়ে খাবো। না থ্যাংক ইউ, না না ঠিক আছে থ্যাংক ইউ। আরো আগেই আসতাম, রাস্তায় এত জ্যাম না ভাবতে পারবেন না। তাই না? শুনেছি অনেক গয়নাও দিয়েছে। তাই বুঝলি? হ্যাঁ আমারই, হ্যাঁ ও তো খাসা জামাই পেয়েছে। বাবা, আমি বন্ধু আন্টির কাছে যাবো? একদম না, তুই একেবারে দুষ্টুমি করবে না কিন্তু, হ্যাঁ? চুপটি করে বসে থাকো, এটা কিন্তু অন্য বাড়ি, মনে থাকে যাবে। বাবা প্লিজ, আমি কোথাও যাবো না, কিচ্ছু চলবো না, যাই না। ঠিক তো? আর যা বলেছো সেটা যদি তুমি না করো না, তাহলে বাড়িতে কিন্তু মাকে বলে দেবো, মনে থাকে যাবে। একদম ভালো মেয়ে থাকবে। ও পিউ, তুমি কার সঙ্গে এসছো? আর কে এসছে? বাপির সাথে। ও মিশু, ভালো আছেন? ভালো আছে। কেমন চলছে আপনার লেখার কাজ? ভালো। পরিচয়ের আগেই সমস্ত ডাটা রেডি? বাপরে বাপ। আপনি ভুলে যাচ্ছেন, আমাদের কিন্তু ম্যাক্সিমাম লোকের সাথে বন্ধুত্ব এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই হয়, সেগুলো সব ডেটাবেসড। হ্যাঁ, তাহলে ময়ূখের তুনে বেশ জোরালো তিরি ঢুকছে বলা যায়। একদম ঠিক। বাড়ি থেকে দারুণ তথ্য পাঠিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। একটু মিষ্টি করে। আমি তো বলেছি না, বিয়ের দিন খুব জমিয়ে খাবো, আজকে নয় প্লিজ। একটু আবদার করলে কি বলবো। আসছি, হ্যাঁ চল। জানো বন্ধু আন্টি, তত্ত্বগুলো কে সাজিয়েছে? হে গো, মিষ্টি বৌদি। আমি আর বাপি হেল্প করেছি। সুন্দর হয়েছে। হ্যাঁ পিউ, খুব সুন্দর হয়েছে। বাঁদিকে ঘুরে সামনে একটা পার্ক তো স্যার, টাইমটা ওদিক থেকে স্টার্ট করলেই খবর আসবে। সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে পড়বো। শোন, যা লাগে, যা প্রয়োজনীয় বলবি, সমস্ত কিছু ব্যবস্থা করে দেব। অনেক ফেয়ার প্লে হয়েছে, এবার রক্ত ঝরবে। ভাবতেই আনন্দ হচ্ছে স্যার। অসময়ে হোলি খেলার মজাটাই আলাদা। হ্যাঁ, আস্তে সাবধান। প্রথম ফাউল করতে হবে মৈত্র বাড়ির ছোট ছেলে সুজন মৈত্রকে। ও ও তো চুনোপুটি, কিন্তু ওই সৈকত দেবরায়, ওকে একটু আটকাতে হবে। সে সময় মতন আমার লোক তাকে নার্সিংহোমে আটকে দেবে। আপনার কোনো জবাব নেই স্যার। কথায় বলে না, নোট ছড়ালে ভোটের অভাব হয় না। নে, ভাগ বটোয়ারা করে একটু মস্তি করে নে। জিও বস। একটা কথা যেন মাথায় থাকে, মস্তি কর কিন্তু মাত্রা ছাড়াস না। কাজটা যদি ঠিক মতো না হয় না, তাহলে তোদের
সুজন কোথায় যাচ্ছ? মৈত্রবাড়ির বড় বউ, কবে এগুলো শিখবে তুমি? একটা মানুষ কাজে বেরোচ্ছে, এরকম ভাবে পিছু ডাকতে নেই। কি করব বলুন, আপনি ছাড়া যে মৈত্রবাড়ি অন্ধকার। ও বুঝেছো তাহলে। অগত্যা। তা আপনি চললেন কোথায়? এই মৈত্রবাড়ির ছোট বউ আনতে? চিন্তা নেই, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য বলে মেয়েরা বেসিক্যালি বোকা। কি? তাই না তো কি? আরে তা না হলে কেউ নিজের প্রতিযোগীকে নিজে ডেকে আনে? হ্যাঁ, অর্বাচীন। এই যে আমায় পিছু কেন ডাকা হলো, সেই কারণটা তো শুনি। কি লাগবে? নুন, তেল, চিনি কি? বুঝেছি, আপনি খুব কাজের মানুষ। সেটা তো অবশ্যই, অন্তত তোমার বরের থেকে বেশি। সত্যি কথা বলতি, তুমি আমার দাদাটাকে না কুড়ে বানিয়ে ছাড়লে। এই আমি না তুমি, তুমি তো তোমার দাদাকে সবসময় আগলে রেখেছো। কি করবো বলো, তোমার হাত থেকে যতটুকু বাঁচানো যায় আমার দাদাটাকে। সুজন, রাগ হয়েছে? ও মা, তবে যাই বলো বৌদি, তুমি রাগলে না আরো সুন্দর দেখতে হয়ে যাও। জয় মা, জয় মা কালী। সুজন ভালো হচ্ছে না কিন্তু, এবার কিন্তু আমি সত্যি রেগে যাবো, কান খুলে দেবো কিন্তু, বলে দিচ্ছি। দুষ্টুমিটা বন্ধ করো, আমার তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা বলো। বলছি অপর্ণাদি বারবার ফোন করছে, মা বললো যে সবাই না গেলে অন্তত তুমি, তোমার দাদা আর আমি যেন যাই। বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে দাদা যাবে। তা না হলে কিন্তু অপর্ণাদি খুব রাগ করবে। অন্তত অপর্ণাদির কথা ভেবে আমাদের যাওয়া উচিত। কি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আর তুমি তো জানো, তুমি তাড়াতাড়ি না ফিরলে তোমার দাদা কত চিন্তা করে। প্লিজ ভাই, আজকের দিনে তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, আমি ঠিক সময় চলে আসবো। আপনি একবার অর্ডার দিয়েছেন মানে আসবোই আসবো। কাকগুলোকে দেখেছো কিরকম ডেকেই যাচ্ছে? উফ, পারি না। যা হুশ হুশ, যা যা। আরে তুমি আবার কাকগুলোর পেছনে কেন বললে? ছাড়ো না, ওরা শান্তিতে ডাকাডাকি করছে, করুক। ঠিক আছে বৌদি, আমি আসছি, তারা আছে। শোনো, কাকগুলোকে ছেড়ে দিও, ওদের নাম কিন্তু সন্দীপ মৈত্র নয়। আশ্চর্য, আজ আমার মনটা এত উতলা হচ্ছে কেন? এবার দেখো তো কনের সাজে মোহনাকে কেমন দেখাচ্ছে। খুব সুন্দর, দারুণ। একটু এদিকে আয় তো মা। এসব আবার কি মা? কি আবার? এগুলো সব গয়না। এই দিনটার যে আমি কবে থেকে স্বপ্ন দেখেছিলাম। লক্ষ্মী মা, তুই কিন্তু আজকে আর কোনো কিছুতে অমত করবি না। চল।
মিষ্টি লাগছে। দাঁড়া, মা প্লিজ, আমি আর কিছু করবো না, প্লিজ। বললাম না আপত্তি করিস না। আরে মুনা, আমার জন্য একটু জায়গা রাখ। দেখেছিস তো দিদা কেমন হিংসুটে হয়েছে? ঠিক আছে, এসো, এগুলো পরে পরিয়ে দাও। বসে দিলাম। নাও, তুমি গয়না পরাও, আমি ওদিকটা একটু দেখে আসি। তুই তো এতক্ষণ পড়ালি, এবার আমি পড়াই। দিদা, তুমি আবার কি নিয়ে এসছো এগুলো? তোমার যা ছিল তুমি তো সমস্ত চ্যারিটিতে দিয়ে দিয়েছো। আর জানিস তো দিদানের যা জেদ, কারোর কাছে কোনো হেল্পও নেবে না। এই তুই একটু থামবি? বাপরে বাপ, খালি করছে। এটা আমার বিয়ের চুড়, তোর জন্যই রাখা ছিল। আমি অবশ্য জানি তুই জুয়েলারি পছন্দ করিস না, ইনফ্যাক্ট কেনই বা করবি, তুই নিজেই তো একটা জুয়েল। কিন্তু কি জানিস তো দিদি ভাই, এটা অনেকটা সেই তোর ওই রূপকথার গল্পের মতো। এর খাদে খাদে কত যে কথা লুকানো আছে, এটা আমি তোর জন্য এনেছি। এটা তোর। আর দেখ, যখন তোর আমার জন্য মন কেমন করবে, এটার দিকে তাকাবি, আমাকে মনে পড়বে। মোহনা, এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, দেখ। এটা দেখাচ্ছে না মোহনা? এই ময়ূকের নাম্বারটা বলতো। ময়ূকের নাম্বার কেন? কথা বলবো, একটু পরেই তো তোর হাজবেন্ড হয়ে যাবে, তখন কি আর কথা বলতে পারবো? তার আগেই ট্রাই করে নি, বুঝলি? তুই কি জানিস যদি খুব অসভ্য? একটু ওয়েট কর, সে নিজেই এক্ষুনি এসে পড়বে।